صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই দিনে, পবিত্র দিনে এবং একটি গুরুত্বপূর্ণ মাসে এবং ইবাদতের একটা মৌসুমে দুনিয়াবি কাজকে ব্যতি রেখে সে আল্লাহ তাআলার পবিত্র গৃহে এসে তার জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, তার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার কর্ম এবং জীবনীতেই মুসলমানদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যিনি একমাত্র মানুষ পৃথিবীর বুকে যার সকল কথাই গ্রহণযোগ্য, কোনো কথাই পরিত্যাজ্য নয়, এবং যিনি আমাদেরকে জান্নাতের পথ বাতলে দিয়ে গেছেন, জাহান্নামের পথ সম্পর্কে সতর্ক করে দিয়ে গেছেন। সেই মহান পুরুষ, সেই মহান নবীর প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা যেহেতু ইবাদতের একটা মৌসুম, আমাদের হাজিগণ তারা হজ করতে গিয়েছেন এবং এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি, ঈদুল আযহা। গত জুমাগুলোতে কোরবানি সম্পর্কে, ঈদুল আযহা সম্পর্কে এবং প্রথম জিলহজের প্রথম দশক সম্পর্কে, আমল সম্পর্কে হয়তো বা আপনারা আলোচনা শুনেছেন। এ ব্যাপারে শেষের দিকে ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। শুরুতে একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দ্বীন নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশাতে বিদায় হজের যখন তিনি ভাষণ দিচ্ছেন, জীবনের শেষ হজ, মৃত্যুর ৮১ দিন পূর্বে আরাফার ময়দানে যখন তিনি হজের ভাষণ দিচ্ছেন, তখন মুসলমানদের সংখ্যা ছিল প্রায় ২০ লক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতের মুসলমানদের সংখ্যা ছিল ২০ লক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের আরো ব্যাপক বিস্তৃতি হলো। খেলাফতের যুগগুলোতে ইসলামের ব্যাপক বিস্তৃতি হলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কিন্তু ইসলাম পৃথিবীর বুকে এখনো টিকে আছে, বরং বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটা দেশের ইসলামের সেই মহান বার্তা সবার কাছে পৌঁছে গেছে। এটা কিসের কারণে? এটা দাওয়াতের কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একটা হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানুষের কাছে আমার নিকট থেকে যদি তোমরা একটা বাক্যও জেনে থাকো, কোরআন থেকে যদি একটা বাক্য শিখে থাকো, সেটা মানুষকে শেখাও, সেটা মানুষের মাঝে প্রচার করো। এই যে দাওয়াতের বদৌলতে সারা বিশ্বে যে ইসলামের বর্তমানে জয় জয়কার অবস্থা, এটা কিন্তু মুসলমানদের দাওয়াতের ফসল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমানে আমাদের দাওয়াতি ময়দানটা অনেকটা নষ্ট হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এসে প্রত্যেক মানুষের কথা বলার ব্যক্তি স্বাধীনতা থেকে ইসলামকে আমরা অনেকেই অনেকভাবে, ব্যক্তিগতভাবে, বিভিন্নভাবে চিত্রিত করছি। সুতরাং আমাদের দাওয়াতি কার্যক্রমকে পরিচালনা করার জন্য এবং ব্যক্তিগতভাবে আমরা মানুষকে, আমাদের আদর্শকে কিভাবে মানুষের সামনে ফুটে তুলতে পারি, সে বিষয়ে নাতিদীর্ঘ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত বুঝতে হবে দাওয়াত অর্থ কি। দাওয়াত অর্থ হলো পৌঁছে দেয়া, মানুষকে ডাকা। তাবলীগ অর্থ হলো পৌঁছে দেয়া, আর দাওয়াত অর্থ হচ্ছে মানুষকে ডাকা, আহ্বান করা। এবং এটার পারিভাষিক অর্থ যদি দেখি, তাহলে দাওয়াতের যে মৌলিক যে অর্থ, সেটা হলো
মানুষের সামনে যে কোনোভাবে নিজের কোনো মতাদর্শ বা নিজের কোনো আদর্শকে ফুটিয়ে তোলা। আমভাবে যদি বলি, দাওয়াত হচ্ছে যে কোনো মানুষের কাছে একটা মতাদর্শকে, একটা আদর্শকে ফুটে তোলার যাবতীয় মাধ্যম গ্রহণ করাটাই হচ্ছে দাওয়াত। অর্থাৎ আপনার সামনে আমি ইসলামকে ফুটে তুলব, ইসলামের সৌন্দর্যকে আপনার সামনে ফুটে তুলতে আমি যে যে ইনস্ট্রুমেন্ট আমি গ্রহণ করব, যে যে মাধ্যম আমি গ্রহণ করব, প্রত্যেকটা দাওয়াতের অংশ। আপনাকে আমি 5 ওয়াক্ত সালাতের জন্য ডাকছি, এক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত আপনাকে আমি নামাজি বানাবো, সালাত আদায়কারী বানাবো। এক্ষেত্রে আপনাকে সালাত আদায়কারী বানানোর জন্য যত আমার কোশিশ আছে, যত প্রচেষ্টা আছে, প্রত্যেকটা দাওয়াতের অন্তর্ভুক্ত। দাওয়াত মানে শুধু এই নয়, এই মেম্বারে দাঁড়িয়ে আপনাকে আমি কোরআন হাদিসের কথা বলে দিচ্ছি। দাওয়াত মানে শুধু এই নয় যে মিডিয়াতে আমি ব্যাপকভাবে বক্তব্য দিলাম, আমার বক্তব্য অনেক ভাইরাল হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল। দাওয়াত শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কর্ম, যদি সেই কর্মটা ইসলামের কোনো আদর্শকে উপস্থাপন করার উদ্দেশ্য হয়, মানুষের সামনে কোনো আদর্শকে উপস্থাপন করার যত মাধ্যম মানুষ গ্রহণ করে, প্রত্যেকটাই দাওয়াতের অন্তর্ভুক্ত। আর ইসলামী দাওয়াত হচ্ছে যে দাওয়াতের মৌলিক উদ্দেশ্য থাকে স্রেফ এবং স্রেফ আল্লাহর সন্তুষ্টি। আমি ইসলামের আদর্শকে মানুষের কাছে ফুটে তুলব, এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি চাই। সেই ইসলামের এই বিধানগুলো মেনে চলবে, তার মাধ্যমে আমি আল্লাহর কাছে সন্তুষ্টি চাই, তার মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে কিছু প্রতিদান চাই। দাওয়াতের 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে, মোটা দাগে 4টা শর্ত আছে, অনেকে অনেক শর্ত আরোপ করেছেন। প্রথম শর্ত হচ্ছে দাওয়াত হতে হবে নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে। দাওয়াত হতে হবে নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে। ইসলামী দাওয়াত হচ্ছে আমার নির্দিষ্ট একটা লক্ষ্য হচ্ছে জান্নাত, আল্লাহকে পাওয়া, আত-তাকাররুবু ইলাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য, আপনি আল্লাহকে পাওয়ার জন্য, আপনাকে আমি আল্লাহর নিকটবর্তী করার জন্য যে দাওয়াত আমি দিচ্ছি, যে ডাক আমি দিচ্ছি, এটা হচ্ছে ইসলামী দাওয়াত। আপনি আমার চাচ্ছেন, কল্যাণ চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমি আল্লাহর নিকটে প্রিয় হই, আপনি চাচ্ছেন যে আমি হারাম কাজ থেকে বিরত থাকি, আপনি আমার কল্যাণ চাচ্ছেন। এবং আমাকে কিসের দিকে ডাকছেন? একমাত্র আল্লাহর দিকে, জান্নাতের দিকে। যেই আমলটা করলে, যেই পথ অনুযায়ী আমাদেরকে চললে, যেই পথে পরিচালিত হলে আমার শেষ ঠিকানা জান্নাত হবে। এটা হচ্ছে ইসলামী দাওয়াতের মৌলিক উদ্দেশ্য। প্রথম শর্ত হচ্ছে দাওয়াতের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা। ইসলামী দাওয়াতের নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি। এছাড়া যে কোনো দিকে দাওয়াত মানুষ দেয়, যে কোনো পথের দিকে যদি মানুষ দাওয়াত দেয়, সেটা হচ্ছে তাগুতি দাওয়াত। আপনাকে আমি দাওয়াত বিভিন্নভাবে দিতে পারি। আপনাকে আমি শুধুমাত্র আমাকে সাপোর্ট করার দাওয়াত দিতে পারি, আমার দল ভারী করার দাওয়াত দিতে পারি, আমার যে কোনোভাবে আমি আমার আল্লাহর সন্তুষ্টি ছাড়া, ইসলামের কল্যাণ ছাড়া যে কোনো দিকে দাওয়াত, এটা হচ্ছে ইসলামী দাওয়াতের বহির্ভূত দাওয়াত। 2 নম্বর হচ্ছে ওই দাওয়াতের মধ্যে, ইসলামী দাওয়াতের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ দুটোই থাকতে হবে, একটা হলে চলবে না। আমি শুধু আপনাকে বলবো, ভাই আসেন সালাত আদায় করেন, ভাই আসেন সিয়াম পালন করেন, ভাই এটা করেন, এই কাজটা করেন, এটা দাওয়াতের আমার একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে আমি আপনাকে বলবো, ভাই এই জিনিসটা হারাম, আপনি এটা ছেড়ে দেন। ভাই এটা আপনার জন্য ক্ষতি, এটা ইসলামে নিষিদ্ধ, এটা হারাম, এটা আপনি ছেড়ে দেন। অর্থাৎ দাওয়াতের শর্ত হচ্ছে দুইটা। আমার দাওয়াতের মধ্যে 2টা শর্ত ফিল আপ থাকতে হবে এবং পরিপূর্ণ থাকতে হবে। আমি যেমন মানুষকে সৎ কাজের আদেশ দিব, তেমনিভাবে অসৎ কাজের নির্দেশ দিব, দুটোই থাকতে হবে। শুধু এটা হলেও চলবে না, আমি বাতিলের বিপক্ষে প্রচুর গর্জন ছাড়ছি, বক্তব্য দিচ্ছি, জ্বালাময়ী ভাষণ দিচ্ছি, অথচ আমার মানুষগুলো আকীদা বোঝে না। তাদেরকে সহিহ আকীদার দিকে আমি দাওয়াত দিব, তাদেরকে আল্লাহকে চিনাবো না, তাদেরকে রাসূলকে চিনাবো না, শুধুমাত্র একটা কেন্দ্রিক আলোচনা করব, কার ভুল ত্রুটি কোথায়, সরকার কোথায় কি করছে না করছে, দেশের ত্রুটি বিচ্যুতি কোথায় আছে, দেশের সমস্যা কোথায় আছে, এগুলো নিয়ে শুধু আলোচনা করা দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থাৎ দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে, দাওয়াতের মধ্যে 2টি জিনিস থাকতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে যখন তিনি ওসিয়ত করলেন, আল্লাহ তাআলা তার ওই পরামর্শটা, তার উপদেশটা এতটাই পছন্দ করলেন, যেখানে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলের কথা কোরআনে নিয়ে আসেননি, অথচ লোকমান হাকিম
আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাকে, তার পুত্রকে দেওয়া উপদেশকে আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। সুবহানাল্লাহ। সেখানে তিনি তার সন্তানকে কি বলছেন? ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহি শাইআ, বাবা তুমি শিরক করবে না, আল্লাহর সাথে কখনো অংশীদারিত্ব করবে না। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দাও। দুটোই থাকতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকার কথাও বলতে হবে, সৎ কাজের নির্দেশ এটাও থাকতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, এবং আল্লাহর তরফ থেকে তোমার উপরে যা কিছুই আসুক না কেন তুমি সেটাতেই সন্তুষ্ট থাকো। যালিকা মিন আজমিল উমুর, আর এটা অনেক উত্তম এবং এই গুণটা খুবই মহান, এটা সবাই অর্জন করতে পারে না। বনী ইসরাঈলদের আচরণ ছিল তারা শুধু মানুষকে সৎ কাজের দিকে ডাকতো, কিন্তু অসৎ কাজের দিকে তারা ডাকতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার মৌলিক একটা কারণ ছিল তারা মানুষকে শুধু সৎ কাজের দিকে ডাকতো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতো না। আমরা একটা ঘটনা জানি, বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বললেন, তাদেরকে হুকুম দিলেন শনিবারে মাছ ধরা যাবে না। এটা আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে দিলেন, শনিবারে তারা মৎস্য শিকার করতে পারবে না। এখানে তিনটা দল হয়ে গেল। একদল যারা শনিবারে মাছ ধরতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য তারা কি করলো? তারা গিয়ে পানিতে গিয়ে আইল বেঁধে রাখে না, গ্রামের ভাষায় বলে আইল বেঁধে রাখা, পানি বেঁধে রাখা, মাছকে তারা আটকে রাখলো। শনিবারে মাছ ধরবে না, রবিবারে মাছ ধরবে। আল্লাহর সাথে চালাকি, অর্থাৎ তারা শনিবারে মাছ ধরলো না, কিন্তু মাছকে তারা আটকে রাখলো, অর্থাৎ আল দিয়ে মাছ আটকে রাখলো। এটা নিঃসন্দেহে আল্লাহর অবাধ্যতা। আরেক দল তারা বলল, আমরা এই ঝামেলার মধ্যে নাই, ওরা করছে করুক, যারা এই কাজটা আল্লাহর অবাধ্যতা করছে তারা করুক, আমরা ওই পাপিষ্ঠদের সাথে নেই। তারা একটা সেফ জোনে চলে গেল, তারা তাদের একটা ভালো একটা অবস্থান নিল, তারা নিষেধও করলো না, কিন্তু ওই পাপ কাজে তারা জড়িতও হয়নি। আরেক দল যারা ওই পাপ কাজও করেনি এবং বললো, ভাই এটা করো না, এটা আল্লাহ তাআলার অবাধ্যতা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা কখনো করো না, নিষেধ করলো। তিনটা দল, একদল পাপ কাজ করলো, আরেক দল পাপ করলো না, নিষেধও করলো না, আরেক দল পাপও করেনি, নিষেধও করেছে। আল্লাহ তাআলা প্রথম দুই দলকে, যারা পাপ করেনি এবং নিষেধও করেনি এবং যারা পাপ করেছে, এদের দুই দলকে বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা সবাই নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যা। এখান থেকে বোঝা যায় দাওয়াতের একটা সমান্তরাল হচ্ছে, আমার দাওয়াতে সৎ কাজের আদেশ থাকবে এবং অসৎ কাজের নিষেধ থাকবে, দুটোই থাকবে। শুধুমাত্র সৎ কাজের আদেশ দিলে মানুষকে সৎ কাজের আদেশ দিলে হবে না, বরং অসৎ কাজ থেকে নিষেধ থাকার কথাও মানুষকে বলতে হবে। 3 নাম্বার হচ্ছে, আমার দাওয়াতকে গ্রহণ করার জন্য মানুষকে প্রভাবিত করা। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, দলিল ভিত্তিক কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আমি এবং আমার সাথীরা আল্লাহর দিকে ডাকি জাগ্রত জ্ঞান সহকারে, দলিল ভিত্তিক ডাকি। আল্লাহর দিকে যদি আমরা কাউকে ডাকি, কোন হকের দিকে যদি কাউকে ডাকি, অবশ্যই এক্ষেত্রে দলিল থাকতে হবে। প্রথমত দলিল থাকতে হবে, দ্বিতীয়ত ভাষা নরম থাকতে হবে, আচরণ ভালো থাকতে হবে। যখন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, তোমরা ফেরাউনের কাছে যাও, ফেরাউন তখনকার যুগের সবচেয়ে দাপুটে রাজা এবং সারা বিশ্বে এখন পর্যন্ত তার মতো জালেম শাসক নাই, জালেম দিকে তাকে ফেরাউন বলা হয়। তার মতো জালেম শাসকের কাছে যখন মূসা আলাইহিস সালামকে দাওয়াতের জন্য আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, তখন তিনি বললেন, কুলা লাহু কাওলান লাইয়িনা, হে মূসা, হে হারুন, শুনে রাখো, যখন তোমরা ফেরাউনের সাথে গিয়ে কথা বলবে, তাকে দাওয়াত দিবে, তখন ভাষাটা নরম করিও, নরম ভাষায় তাকে দাওয়াত দিও। ফেরাউনের মতো এমন জালেম শাসকের ব্যাপারে যদি আল্লাহ তাআলা ভাষাকে নরম করতে বলেন, আচরণকে যদি নরম করতে বলেন, তাহলে আমাদের এক্ষেত্রে কি করা উচিত? সুতরাং দাওয়াতের আরেকটা মৌলিক বিষয় বা শর্ত হচ্ছে, মানুষকে আমার আদর্শের প্রতি যদি আমি আকৃষ্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে দলিল থাকতে হবে। আমার আচরণ, আমার ব্যক্তিত্ব, আমার আদর্শ দিয়ে মানুষকে
অবশ্যই আমার এই মতের দিকে, আমার এই আদর্শের দিকে মানুষকে আকৃষ্ট করতে হবে। 3 নাম্বার হচ্ছে, আমি যাকে দাওয়াত দিলাম পরবর্তীতে তাকে শুধু আমি দাওয়াত দিয়েই ছেড়ে দেব না। দাওয়াতের একটা পূর্ণাঙ্গ শর্ত, পরিপূর্ণ দাওয়াতের একটা শর্ত হচ্ছে আমি মানুষকে দাওয়াত দেওয়ার পর তারপর তার খোঁজ নেয়া। যেমন বর্তমান মিডিয়া এসে হয়ে গেছে, আমি একটা বক্তব্য দিয়ে দিলাম, আপনি দেখলেন, আপনি আমল করছেন কি না করছেন এটা আমার দেখার বিষয় না। আপনি আমার দাওয়াত কবুল করছেন কি না করছেন এটা আমার দেখার বিষয় না। আপনি আমার বক্তব্যের উপরে আমার এই হাদিসকে আপনি গ্রহণ করেছেন ঠিক, কিন্তু আপনি এটার উপরে যথাযথ আমল করছেন কি না করছেন না এটা আমার দেখার বিষয় না। এটা কিন্তু দাওয়াতি উসুল নয়। দাওয়াতি উসুল হচ্ছে আমি যেই জিনিসটা আপনাকে শেখাবো, যে দাওয়াতটা আমি আপনাকে দেব, এই দাওয়াতের ব্যাপারে আপনার আমার খোঁজ খবর নেওয়া। এই জন্য এখানে ওলামায়ে কেরাম সংঘবদ্ধভাবে দাওয়াতের এবং পরিচর্যার কথা এখানে তারা উল্লেখ করেছেন। এখানে আমরা 4টা শর্ত পেলাম দাওয়াতের। 1, নির্দিষ্ট লক্ষ্য থাকা। 2, দাওয়াতের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকা। 3, মানুষকে আদর্শের প্রতি, নিজের আদর্শের প্রতি কোরআন সুন্নাহর দিকে আকৃষ্ট করা দলিল ভিত্তিক এবং নরম আচরণের মাধ্যমে, এবং তার পরিচর্যা করা। এই দাওয়াতগুলো মোটামুটি আমরা প্রকাশ করতে পারি 4 ভাবে। আমরা দাওয়াত দিতে পারি মানুষকে 4 ভাবে, 4টা উপায়। আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি কারণ আলোচনার বিষয় বেশ কয়েকটা। প্রথমত, দাওয়াত হবে জবান দ্বারা। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন পাহাড়ে উঠে সবার সামনে তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সবাই বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। অর্থাৎ আমি যেটা জানি, আমি যেটাকে উত্তম আদর্শ হিসেবে মানি, সেটাকে মানুষের সামনে মুখ দিয়ে ফুটে বলা, মুখ ফুটে মানুষের সামনে এটাকে উপস্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছিলেন। অর্থাৎ কথার মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া, জবানের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া। 2 নাম্বার হচ্ছে কর্মের মাধ্যমে এটাকে প্রকাশ করা। সবসময় আপনাকে আমার বলার প্রয়োজন নাই, ভাই এটা বিদআত, ভাই এটা শিরক, ভাই এটা করা যাবে না, এটা হারাম। সবসময় এটা আপনার আমাকে বলার দরকার নেই। একটা জায়গায় মিলাদ চলছে, বিদআত চলছে, আপনি সেখানে ঠাই বসে আছেন, কিয়াম চলছে, আপনি সেখানে ঠাই বসে আছেন, এটাই আপনার দাওয়াত। মসজিদ ভরা মুসল্লি, সবাই, কেউ রফল আদান করছে না, কেউ জোরে আমিন বলছে না, কেউ বুকে হাত বাঁধেনি, আপনি বুকে হাত বেঁধেছেন, আপনি রফল আদান করছেন, এটাই আপনার দাওয়াত। আপনার আদর্শকে আপনার কর্মের মাধ্যমে ফুটে তোলাটাই দাওয়াত। ওখানে আমার জবান দিয়ে বলার দরকার নাই, ভাই আপনারা সবাই ভুল, আপনাদের সবাই সুন্নাত পালন ঠিক হচ্ছে না, এটা বলার দরকার নেই। পরিস্থিতি বুঝে আপনি আপনার আদর্শে স্থির থাকবেন। অনেক সময় কথা বলতে হয় না, আপনার আদর্শ আচরণ দেখে মানুষ বুঝতে পারবে তার আদর্শটা কি, এটাই দাওয়াত। আমরা সেই আসহাবুল উখদুদ, সেই বালকটার কথা জানি, সূরা বুরুজে যার ব্যাখ্যা এসেছে। এই বালকটাকে হত্যা করার জন্য বাদশাহ অনেক চেষ্টা করে, তাকে একবার সমুদ্রে নিয়ে যায় হত্যা করার জন্য। সমুদ্রে আল্লাহ তাআলা ওই বাদশার সব সৈনিকদেরকে সমুদ্রে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, জাহাজ ধ্বংস করে দিয়ে ওই ছোট্ট বালককে আল্লাহ তাআলা কিনারায় নিয়ে আসেন। হত্যা করতে পারে না, পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, ওই বালককে হত্যা করবে, কারণ ওই বালক বলছে আমাদের প্রতিপালক মাত্র একজন, ইবাদত করো শুধুমাত্র এক আল্লাহর। কিন্তু বাদশা তো এটা মেনে নেবেন না, কারণ বাদশা তো মনে করে যে আমি প্রভু, এই এলাকাকে আমি চালাই, আমি তাদেরকে রিজিক দিচ্ছি, সে আবার কোন ইলার কথা বলে। এই বালকের দাওয়াত যখন এই বাদশা মেনে নিতে পারল না, তখন তাকে হত্যার ষড়যন্ত্র করে। 3-3বার যখন হত্যার চেষ্টা করে, তার সৈনিকদের মাধ্যমে হত্যার চেষ্টা করে, যখন বিফল হয়, ওই বালক বলে, দেখুন আপনি আমাকে মারতে পারবেন না, আমার যদি শর্ত মেনে নেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। কি শর্ত? আপনার এই এলাকার সকল মানুষকে আপনি এক জায়গায় একত্রিত করবেন, করে বড় মঞ্চ তৈরি করবেন, সেই মঞ্চে আপনি সবার সামনে আমাকে হত্যা করবেন, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। তখন বাদশা বলল, ঠিক আছে, তাহলে এটাই হবে। সকল মানুষকে একত্রিত করে বড় মঞ্চ তৈরি করা হলো, এক পাশে বালককে রাখা হলো, বাদশা তীর ছুটছে, তীর গিয়ে সামনে পড়ে যাচ্ছে,
তীর তার গায়ে লাগছে না। তখন বালক বলছে, আপনাকে বলতে হবে বিস্মি রব্বি হাদাল গোলাম, আমি এই গোলামের প্রভুর নামে আমি তীর নিক্ষেপ করছি। নির্বোধ বাদশাহ সেটা বুঝতে পারেনি এই কথার ভারী কতটুকু, এই কথাটার ভারত্ব কতটুকু, এই কথাটার ওজন কতটুকু। নির্বোধ বাদশাহ সেটা বুঝতে না পেরে যখন বলল বিস্মি রব্বি হাদাল গোলাম বলে যখন তীরটাকে নিক্ষেপ করে দিল, সেই বালকের এই চলের এখানে লেগে রক্ত ঝরে সেখানেই মারা গেল। সাথে সাথে ৭০,০০০ মুসলমান নরনারী একসাথে চিৎকার দিয়ে উঠে বলল, আমান্না রব্বি হাদাল গোলাম, এই গোলামের, এই বালকের প্রতিপালকের উপরেই আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ, এই বালকের প্রতিপালকই সত্য, তার উপরে কোনো সত্যই নেই। তার একটা জীবনের বিনিময়ে, একটা কর্মের বিনিময়ে ৭০,০০০ মুসলমান নরনারী তখন ইসলাম গ্রহণ করে নেন। বাদশাহ তখন চেষ্টা করলে সবাইকে পুড়িয়ে মারবে, আগুন জ্বালানো হলো। একটা মা, তিনি আগুনে ঝাঁপ দিবেন না দিবেন না দোদুল্যমান অবস্থায়, তার কোলে একটা ছোট্ট শিশু। তখন ওই শিশুটার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। শিশু বলে, ইয়া উম্মি, হে মা, আপনি কেন চিন্তা করছেন? আনতি আলাল হক, আপনি সত্যের উপরে আছেন, আপনি ঝাঁপ দেন, আমার চিন্তা আপনি করেন না, আপনি সত্যের উপরে আছেন, আপনি সত্য ইলাকে ধারণ করেছেন, আপনি আমাকে সহ আগুনের মধ্যে ঝাঁপ দেন। সুবহানাল্লাহ। এই যে একটা কর্মের মাধ্যমে ৭০,০০০ মানুষ দাওয়াত পেয়ে গেল, যেটা তিনি জবান দিয়েও করতে পারতেন না। মানুষের অনেক কর্মের মাধ্যমে তার দাওয়াতকে মানুষ আরো বেশি ফুটে তুলতে পারে। সবসময় জবান দিয়ে বলা, মানুষকে জবান দিয়েই বলতে হবে, সবসময় এটা জরুরি নয়। অনেক মানুষ বাতিল স্থান গ্রহণ করেছে, আপনি হক স্থান গ্রহণ করুন, আপনার তাকে বলার দরকার নেই আপনি বাতিল, আপনি হক স্থান গ্রহণ করেছেন, ওটাই আপনার দাওয়াত, মানুষ আপনাকে এমনি চিনে ফেলবে। ৩ নাম্বার হচ্ছে আদর্শের মাধ্যমে দাওয়াত দেওয়া। যে আদর্শের মাধ্যমে ইসলামের যতটা উপকার হয়েছে, অন্য কোনো মাধ্যমে ইসলাম এতটা উপকার হয়নি। আমরা যদি দেখি ভারত উপমহাদেশের যে সিন্ধু বিজয় হয়েছে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, সেখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল মুসলমানদের আদর্শ। সবচেয়ে বড় ভূমিকা ছিল মুসলমানদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে মুসলমানরা ইসলাম গ্রহণ করেছেন। সুমামা ইবনে উসাল, যিনি অনেক সাহাবীকে হত্যা করেছেন এবং রাসূলের প্রতি অনেক তিনি কঠোর, তিনি যখন মক্কায় ঢুকলেন, সাহাবীরা তাকে চিনতে পারেনি। রাতের আধারে মক্কায় ঢুকেছেন, সাহাবীরা চিনতে পারেনি। মদিনায় ঢুকেছে, সাহাবীরা চিনতে পারেনি। তাকে গ্রেফতার করেছে, করে মসজিদে নববীতে বেঁধে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে দেখে চমকে উঠলেন, তোমরা কি জানো এই লোকটাকে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। তখন তিনি, এটা হচ্ছে সুমামা ইবনে উসাল, তিনি তখন নেতৃত্ব স্থানীয় একজন ব্যক্তি ছিলেন। রাসূল বললেন, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন তিনি বললেন, কখনোই না। আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যার প্রতিশোধ দেওয়া হবে। আপনি যদি আমাকে ছাড় থেকে মুক্তিপণ চান, আপনাকে মুক্তিপণ দেওয়া হবে। আমাকে যদি আপনি এমনিতেই ছেড়ে দেন, আপনার কৃতজ্ঞতা আদায় করা হবে। কত কঠোর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেলেন, তার জন্য নিজের উটনির দুধ পাঠালেন সাহাবীদের মাধ্যমে। 3 দিন যখন তাকে বলা হলো ইসলাম গ্রহণ করবে, 3 দিন তার একই বক্তব্য। 3 দিন পরে রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তাকে ছেড়ে দাও, তার বাঁধন খুলে দাও, সে চলে যাক, তাকে স্বাধীন করে দাও। তিনি ভাবলেন, মানুষ তো এত ভালো হতে পারে না, কোন সে ধর্ম, কোন ধর্মের আদর্শ এটা? মানুষের আদর্শ তো এত চমৎকার হতে পারে না, আমাদের ধর্মের আদর্শ তো এত চমৎকার নয়। তিনি ফিরে গিয়ে আবার ঘুরে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আজকে ইসলাম গ্রহণ করলাম। আপনি আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন, অথচ আজকে থেকে আপনি আমার নিকটে দুনিয়ার সবচেয়ে মূল্যবান মানুষ। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। সুতরাং আদর্শের মাধ্যমে যদি আমরা মানুষকে দাওয়াত দিতে না পারি, আমাদের আদর্শ আচরণ দেখে যদি মানুষ আমাদের কোরআন সুন্নাহর উপরে যদি মানুষ আঙ্গুল তোলে, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আজকে আমাদের মুসলমানদের যে আদর্শ, নীতি নৈতিকতা, এখান থেকে কখনোই একজন অমুসলিমদের মুসলমান হওয়া খুব কঠিন, খুবই কঠিন। আজ অমুসলিমদের যত সংস্কৃতি, অমুসলিমদের যত আদর্শ, অমুসলিমদের যত নীতি নৈতিকতা, সব কিছুর কুপ্রভাব আমরা গ্রহণ করেছি।
সব কিছুর ইহুদি নাসারাদের সংস্কৃতিকে আমরা গ্রহণ করে নিয়েছি, হিন্দুদের সংস্কৃতিকে আমরা গ্রহণ করে নিয়েছি। আমাদেরকে তারা সংস্কৃতি দিয়ে দিয়েছে এবং আমাদের আদর্শকে তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। সুতরাং যে মুসলমান আদর্শবান হবে, অবশ্যই তার আদর্শের মাধ্যমে অন্য মুসলমান প্রভাবিত হবে। যে সহি আকিদার ভাই আদর্শবান হবেন, তার আকিদার মাধ্যমে নয়, শুধু তার আদর্শের মাধ্যমেও যার আকিদা পথভ্রষ্ট আছে, আকিদাগতভাবে যিনি পথভ্রষ্টতায় আছেন, তার আচরণে মানুষ সহি আকিদার দিকে চলে আসবেন। সুতরাং মানুষকে কটাক্ষ করা যাবে না। আমার আকিদা শুদ্ধ হয়েছে, এটা আমার ক্রেডিট নয়। আমি ভালো পথে আসি, আমি হেদায়েতের পথে আছি, এটা আমার ক্রেডিট নয়, কখনোই নয়, কোশ্চেন কালো নয়। বরং আল্লাহ তাআলার আমার প্রতি এটা সবচেয়ে বড় একটা অনুগ্রহ যে তিনি আমাকে হেদায়েতের পথে রেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন তাকে ইবলিস এসে বলছে, তুমি তো মুক্তি পেয়ে গেলে, তুমি তো জান্নাতে চলে গেলে, মুক্তি পেয়ে গেলে, তোমাকে আমি পথভ্রষ্ট করতে পারলাম না। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা লা লা, এখনো আমি মুক্তি পাইনি। যতক্ষণ না পর্যন্ত আমার নিঃশ্বাস চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মুক্তি পাইনি। তুমি আমার নিঃশ্বাস যাওয়ার আগেও তুমি আমাকে পথভ্রষ্ট করে দিতে পারো। সুতরাং এটা খেয়াল রাখতে হবে, আমার অপর মুসলিম ভাই, তার কাছে হয়তোবা সঠিক দাওয়াতটা পৌঁছেনি, তিনি হয়তোবা ভুল বুঝতেছেন, তাকে আমার সঠিক বোঝানোর দায়িত্ব আমার। যদি আমি তাকে দাওয়াত দিয়ে সে যদি না আসে, আমি তাকে ছেড়ে দেব। কিন্তু উনি পথভ্রষ্ট হয়ে গেছেন, জাহান্নামে চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, কাফের ফতোয়া দেওয়া, জাহান্নামী বলে দেওয়া, এভাবে কখনোই এটা সালাফদের মানহাজ নয় এবং কখনোই এভাবে ইসলামের নীতি নৈতিকতা এভাবে কখনোই শিক্ষা দেয় না। সুতরাং আদর্শবান হতে হবে, আদর্শের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে, আকিদার দাওয়াত, তাওহীদের দাওয়াত এবং সুন্নাহর দাওয়াত। এবং 4 নাম্বার হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ যেটা, চৈন্তিক দাওয়াত, চিন্তায় আঘাত করা, মানুষের চিন্তাতে নাড়া দেওয়া, মানুষের চিন্তাতে আঘাত দেওয়া। মানুষকে সবসময় স্পষ্ট করে ভুল ধরে দেওয়ার দরকার নাই। আপনি তাকে একটা চিন্তা করার সুযোগ করে দেন। তিনি যে ভুলের মধ্যে আছেন, তার ভুলটাকে প্রমাণ করার জন্য একটা চিন্তা করার সুযোগ করে দেন, চিন্তা করার একটা প্রশ্ন করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? যখন সবাই মেলাতে ডাকলো, মেলাতে তিনি গেলেন না, তিনি কি করলেন? তিনি ওই মূর্তিগুলোকে সবগুলোকে ভেঙে দিয়ে বড় মূর্তির কাঁধে তিনি কোরআনটা রেখে দিলেন। সবাই এসে বলল, এটা কে করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহর সাথে এটা কে করলো? সবাই বলল, ইব্রাহিম করেছে। ইব্রাহিম নামে একটা ছেলে আছে যে আমাদের ইলাহগুলোকে সে মানে না, সে এক ইলাহকে মানে, তারে কাজই হবে এটা। তখন সবাই তার কাছে চলে গেল, গিয়ে বলল, তুমি আমাদের ইলাহগুলোকে কেন ভেঙেছো? তখন তিনি বললেন, কোরআনটা কার কাঁধে আছে? বড় মূর্তির কাঁধে আছে, তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। তখন সবাই বলল, কিভাবে সে ভাঙবে? সে তো কোনো কিছু শুনতেও পারে না, কোনো কিছু দেখতেও পারে না, সে কোনো কিছু করতেও পারে না, তাহলে সে কিভাবে এই মূর্তিগুলোকে ভাঙবে? তখন তিনি আস্তে করে বলে দিলেন, তাহলে তোমরা এমন জিনিসের ইবাদত কেন করো? ছোট্ট একটা কথা, তাদের কাছ থেকেই তিনি নিয়ে নিলেন উত্তর। তারা শুনতেও পারে না, দেখতেও পারে না, কিছু করতেও পারে না। তিনি শুধু একটা কথা বলে দিলেন, তাহলে যে তোমাদের শুনতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তার ইবাদত কেন করো? এই যে চিন্তায় একটা আঘাত দিলেন। যারা চন্দ্রের পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন, হাযা রব্বি, এই চন্দ্র আমার প্রতিপালক। ফালাম্মা আফালা, যখন চন্দ্রটা আবার ডুবে যেত, লাইসা হাযা রব্বি, এটা আমার রব হতে পারে না, আমি ডুবন্ত জিনিসকে ভালোবাসি না, যে ডুবে যায় সে আমার কখন ইলাহ হতে পারে না। এটা কাদের সামনে গিয়ে বলতো? যারা চন্দ্রের পূজা করত। তখন তারা বুঝতো, তাই তো, এটা যে ডুবে যাওয়া তো কখন ইলাহ হতে পারে না। তিনি তাকে গিয়ে বলেননি, এই চন্দ্রের পূজা করো না, এটা হারাম, এটা শিরক, তুমি আল্লাহর ইবাদত করো। তিনি তাকে চিন্তায় আঘাত দিলেন। চন্দ্রের কাছে গেলে, সূর্যের কাছে গেলে, যারা সূর্য পূজা করে তাদের কাছে গিয়ে বললেন, এটা আমার ইলাহ, এটা সবচেয়ে বড়। যখন আবার সূর্য ডুবে গেল, তিনি বললেন, এই ডুবন্ত জিনিস আমার ইলাহ হতে পারে না। অর্থাৎ যারা যে ভাবে পূজা করতো তাদের সামনে গিয়ে তিনি এইভাবে একটা করে ক্লু দিয়ে দিতেন। অর্থাৎ মানুষ যে একটা ভুল করছে, ওই ভুলের জন্য তার সামনে একটা প্রশ্ন উত্থাপন করে দেয়, তাকে একটু চিন্তার খোরাক তৈরি করে দেয়, সে যেন চিন্তা করতে পারে,
সে যেন চিন্তা করতে, কারণ মানুষের একটা বিবেক শক্তি আছে, মানুষের একটা হক বোঝার একটা মানদণ্ড আছে। এই হেদায়েত শুধুমাত্র আমি আপনাকে সঠিকভাবে বুঝ দিলে আপনি বুঝবেন এটা নয়। হেদায়েত আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। অনেক মূর্খ মানুষ আছেন যারা সহিহ আকীদাকে নিঃস্বার্থে গ্রহণ করেছেন, বিনা স্বার্থে গ্রহণ করেছেন। আবার অনেক বড় বড় আলেম আছেন যারা এই হেদায়েত পাওয়ার সৌভাগ্য অর্জন করেননি। সুতরাং হেদায়েত আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানুষ যে কাজটা করবে, যদি তার কাজটা ভুল হয়, তাকে আপনি একটা প্রশ্ন ছুড়ে দেন, ভাই এই কাজটাকে করা ঠিক, বলে দেন। মানুষের কাছে একটা প্রশ্ন করে দেন, তাকে বুদ্ধি খাটিয়ে একটা চিন্তার খোরাক তাকে সৃষ্টি করার একটা পরিবেশ তৈরি করে দেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ তিনি যখন একা একা চিন্তা করবেন, তখন তিনি ওই জিনিস থেকে বের হয়ে চলে আসবেন ইনশাল্লাহ। এই দাওয়াতের এই মাধ্যমগুলো আমাদের পালন করা দরকার। শুধুমাত্র মানুষের সাথে কঠোরতা করে, মানুষের সামনে নিজের পাণ্ডিত্য জাহির করে মানুষকে কখনোই আদর্শের দিকে ফিরে নিয়ে আসা যায় না। একটা মূলনীতি যেটা আমি বলে থাকি, সবসময় আমাদের স্মরণ রাখা দরকার, যারা ছোট আছি আমরা, বড়দেরকে দেখলে এই মন মানসিকতা রাখতে হবে, তিনি আমার চেয়ে বড়, আমার চেয়ে তিনি ইবাদত করার সুযোগ বেশি পেয়েছেন, আমল করার সুযোগ বেশি পেয়েছেন, হয়তো তিনি আমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা ভেবে আমার বরকে সম্মান করা উচিত। আমার যে ছোট, তার প্রতি আমার এই ধারণা রাখা উচিত, ছেলেটা আমার ছোট, আমার চেয়ে তার পাপ অনেক কম, সামনে উপস্থাপন করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে নির্দেশ দিলেন, আনসিত ইয়া বেলাল, আনসিত লিয়ান নাস ইয়া বেলাল, হে বেলাল, আমার জন্য মানুষকে একটু চুপ থাকতে বলো। সন্ধ্যার আগে, আরাফার ময়দানে সন্ধ্যার আগে আগে, সূর্যাস্তের পূর্বে তিনি মানুষকে চুপ থাকতে বললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আনসিতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমরা সবাই রাসূলের জন্য চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন। সবাই চুপ 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 হয়ে গেল, নিস্তব্ধতা। রাসূল বললেন, ইয়া মা'শারাল নাস, হে মানব জাতি তোমরা শুনে রাখো, قد أتاني جبريل آنفا وأقرأني সালাম। জিবরিল কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে এবং মুজদালিফাবাসীর উপরে সালাম আল্লাহ তাআলা পেশ করেছেন। সুবহানাল্লাহ। এবং অন্যান্য বর্ণনায় এসেছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে সালাম দিলেন, এটা কি শুধু আমাদের উপরে নাকি অন্য কারো উপরে? তখন রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আরাফার ময়দানে একত্রিত হবে, প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা সালাম দেন। সুবহানাল্লাহ। অন্যান্য বর্ণনায় আসছে, যখন আরাফার ময়দানে হাজিরা একত্রিত হন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন, দেখো আমার বান্দারা ধুলায় মলিন হয়ে উস্কো ফুস্কো হয়ে আমার সামনে এসে হাজির হয়েছে, বলো তারা কি চায়, বলো তাদেরকে, বলো তারা কি চায় আমার কাছে, আজকে আমি তাদেরকে সবকিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাদের গুনাহ, তাদের পাপাচারের জিম্মাদার আমি নিয়ে নিলাম, তাদের সব পাপকে আমি ক্ষমা করে দিলাম। এই আরাফার ময়দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরাফার দিন এমন দিন আর নেই যেই দিন রাসূল আল্লাহ তাআলা মুসলমানদেরকে বা মানুষদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেন। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের নেকি একমাত্র জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। কবুল হজের নেকি একমাত্র জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। একজন মুসলমানের চরম সার্থকতা জান্নাত লাভ। একজন মুসলমানের চরম সার্থকতা ওখানেই যখন তাকে নিয়ে ফেরেশতারা আলোচনা করে। একজন মুসলমানের চরম সার্থকতা ওখানেই যখন তার মৃত্যুর আগে তার শেষ ঠিকানা জান্নাত দেখে যেতে পারে। সুতরাং এই দিনগুলো আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করা দরকার। হাজিরা মাঠে আছেন, আমরা হয়তোবা সেখানে যেতে পারিনি, আমাদের বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করা দরকার। আমাদের কত চাওয়া, কত পাওয়া আছে, সেগুলো আল্লাহর কাছে কায়মন চিত্তে আল্লাহর নিকটে উপস্থাপন করা এবং আরাফার সিয়ামটা পালন করা। আরাফার সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার এই সিয়ামটা পালন করবে, তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরাফার ময়দানে, আমাদের দেশে আরাফার দিন হচ্ছে শনিবার। এই দিনে সিয়াম ইনশাআল্লাহ আমরা সবাই থাকার চেষ্টা করব।
ইনশাআল্লাহ সবাই আমরা থাকার চেষ্টা করব। আবার অনেকেই বলেছেন শনি এবং রবি 8-9 তারিখ 2 দিন, আপনারা যেটাকে নিরাপদ মনে করেন সেটাকে ইনশাআল্লাহ পালন করবেন। এরপরে কুরবানির বিষয়ে কিছু কথা যেটা না বললেই নয়। আচ্ছা, ঘড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। কোরবানির বিষয় সেটা হলো, কোরবানিটা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবান শব্দের অর্থ কি? কোরবান শব্দের অর্থ মা ইয়াতাকাররাবু ইলাল্লাহি, মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়, এটাই কোরবানি। শুধুমাত্র পশু জবাই দেওয়া কোরবানি নয়। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেওয়ার জন্য আমার স্ত্রীর ভালোবাসাকে আমি বিতাড়িত করেছি, এটা আমার জন্য কোরবানি। আমি আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়ে আমার বাবা মাকে ছেড়ে দ্বীনের পথে এসেছি, এটা আমার কোরবানি। আল্লাহকে পাওয়ার জন্য বান্দার সব ত্যাগ, এটা কোরবানির অন্তর্ভুক্ত। শুধুমাত্র পশু জবাই করা কোরবানি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম পশু জবাই করেননি, আগে তিনি তার সন্তানের গলায় ছুরি ধরেছিলেন। এটা শুধু তার সন্তান ছিল না, তার ভালোবাসার গলায় তিনি ছুরি চালিয়েছিলেন। সেই ঘটনা আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবা বাবা ডাক দেন, বাবা বাবা করে ডাকেন, যখন 12-13 বছর বয়স, বাবার সামনে দৌড়ে বেড়ান, খেলে বেড়ায়, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। দেখে বলেন, বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মত কি, তুমি বলো। সেই ছোট্ট সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর বয়স। এই বালক যদি পাহাড়ের চূড়ায় দৌড়ে চলে যেত, তাকে ধরার ক্ষমতা ছিল না। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনার প্রতিপালক আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সেটা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে ভাবেন ইনশাআল্লাহ। এই যে সন্তানের, ছোট বাচ্চার আল্লাহর প্রতি আত্মসমর্পণের যে নিদর্শন, এটা শুধুমাত্র ইসলাম দেখেছে, কোনো ধর্ম দেখাতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে উপর করে শোয়ালেন, তখন আল্লাহ তাআলা ডাকলেন, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, হে ইব্রাহিম থামো, হয়েছে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলের পরিবর্তে আমরা তাকে একটা মহান কুরবানি দিলাম। জান্নাতে সেই হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, ওই দুম্বাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির এই ত্যাগটা আল্লাহর নিকটে এতটাই প্রিয় হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়াতারাকনাহু ফিল আখিরিন, পরবর্তী যুগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে আমি এই সুন্নাহটা জারি করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এটা কুরবানি শুধুমাত্র পশু জবাই করা এবং গোশত খাওয়া নয়, এর মধ্যে আছে আত্মত্যাগ, এর মধ্যে নিয়ত আছে আত-তাকাররুবু ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করা। মক্কার কাফির মুশরিকরা তারা গোশত খেত না, কোরবানি দিয়ে আল্লাহর নিকটে সব সাদকা করে দিত। কোরবানি দিয়ে তারা মসজিদের দেয়ালে রক্ত মেখে দিত। আল্লাহ তাআলা বলে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা জেনে রাখো, আল্লাহর নিকটে গোশত রক্ত পৌঁছে না, আল্লাহর নিকটে পৌঁছে তোমাদের অন্তর্নিহিত তাকওয়া। তোমরা কোন নিয়তে কুরবানি দিয়েছো? কোন নিয়তে কুরবানি দিয়েছো? তুমি খাসির গোশত খেতে পারো না তাই গরু দিয়েছো, এই নিয়ত সহি হবে? আল্লাহ তাআলা জানেন আমরা আসলে কোন নিয়তে কুরবানি দিচ্ছি। এটা আমরা যেন ব্যক্তিগতভাবে নিজেকে একটু প্রশ্ন করি। এই কুরবানি সম্পর্কে আমি শুধু একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করে যাই, আপনারা একটু চিন্তা করবেন। হয়তোবা আমার এই কথা বিশ্বের বড় বড় উলামায়ে কেরামের বিপক্ষে চলে যাবে, অনেক বড় বড় আলেমদের বিপক্ষে চলে যাবে, কিন্তু এখানে চিন্তার কিছু খোরাক আছে। সেটা হলো, আহলুল হাদিসদের উত্থান হয়েছে এবং আহলুল হাদিসদের একটা মূল আদর্শ হচ্ছে সুন্নাহকে প্রতিষ্ঠা করা। আহলুল হাদিসদের জন্ম হয়েছে সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য, কোনো জায়েজ জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য নয়। সুন্নাহর সাথে কোনো কিছুর আপোষ আমরা করি না অন্যান্য ক্ষেত্রে। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 জুমার আজান চালু করেছিলেন, জুমার 2 আজান চালু করেছিলেন, এটা আমরা করি না। অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটুর কাপড় উপরে করে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, হাঁটুর কাপড় ওই অবস্থাতেই,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন হাঁটুর কাপড় ওই অবস্থাতেই। এরপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি হাঁটুর কাপড়টা নিচে নেমে সুন্দর হয়ে বসে গেলেন। তখন সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসলো, ওমর আসলো, আপনি কাপড় সরালেন না, ওসমানকে দেখে কাপড় সরালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে দেখে আল্লাহ লজ্জা পায় তাকে দেখে কি আমি লজ্জা পাবো না? সুবহানাল্লাহ। এই এমন জলিল কদর সাহাবী, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার মতো সাহাবী 2 আযান চালু করলেন। আমরা আহলুল হাদিসরা এটাকে গ্রহণ করিনি কেন? উত্তর আছে। উত্তর হচ্ছে রাসূলের যুগে এটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 আযান দেননি। আমরা ওটাকে অসম্মান করি না, কখনোই বলি না যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিদআত করেছেন, কখনোই এটা বলি না। বরং তিনি তার প্রয়োজনে ওটা করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেহেতু এটা ছিল না, তাই আমরা এটা পালন করি না, তাই না? আমাদের দলিল তো এটা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত সাহাবী। তিনি যাকাতুল ফিতর আদায় করার জন্য তিনি বললেন যে দ্রব্য মূল্য দিয়ে যাকাতুল ফিতর তোমরা আদায় করো, টাকা দিয়ে বা দ্রব্য মূল্য দিয়ে তিনি আদায় করতে বললেন। সাহাবী বললেন, এবং বিশ্বের বড় বড় ওলামায়ে কেরামেরও এই ব্যাপারে মত আছে যে টাকা দিয়ে বা মূল্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা জায়েজ আছে, কিন্তু আমরা সেটা গ্রহণ করি না। কারণ কি? কারণ রাসূলের নির্দেশ, এবং রাসূল খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করেছেন, বিধায় আমরা যাকাতুল ফিতর আদায় করলে খাদ্যদ্রব্য দিয়েই করব, রাসূলের সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব, এই নিয়তে কিন্তু আমরা ওটা করিনি। এরপরে যদি আসি সাহরির আজান, সাহরিতে আজান দেওয়া সুন্নাহ, কিন্তু ডেকে দেওয়া কি খুব খারাপ কিছু? খারাপ কিছু না। আমি যদি মানুষকে ডাকি, ভাই সাহরির সময় হয়ে যাচ্ছে, উঠুন, আপনারা সবাই রান্না করেন, এটা কি খারাপ জিনিস? খারাপ জিনিস না, কিন্তু আমরা এটাকে বিদআত বলি। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা ছিল না, তিনি এটা করেননি। তিনি আজানের নির্দেশ দিয়েছেন, রাসূলের কর্ম হচ্ছে আজান দেওয়া, তার নির্দেশ হচ্ছে আজান দেওয়া, ডাকা নয়। সুতরাং আমরা এই ডাকাকে গ্রহণ করিনি, এটাকে বিদআত হিসেবে আমরা চিহ্নিত করেছি। এবং সম্মিলিত মোনাজাত চমৎকার জিনিস। একজন ইমামের নেতৃত্বে সবাই আমিন আমিন বলবে, আল্লাহর সামনে সবাই একসাথে তাদের চাওয়া একসাথে আল্লাহর সামনে উপস্থাপন করবে, কত ভালো জিনিস। কবরে মাইয়াতকে শুয়ে রেখে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করবে, কত চমৎকার জিনিস। কিন্তু আমরা এটাকে গ্রহণ করিনি, বিদআত বলেছি। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা ছিল না, সাহাবীদের যুগে এটা ছিল না, তাবেঈনদের যুগে এটা ছিল না। সুতরাং এটাকে আমরা পরিত্যাগ করেছি, এটাকে আমরা বিদআত বলে উপস্থাপন করেছি, তাই না? এবং তারাবির রাকাত সংখ্যা, যখন মসজিদুল হারামে, মসজিদে নববীতেও তারাবি 20 রাকাত চলে, এবং অনেক সৌদি আলেমের ফতোয়া অনুযায়ী তারাবি চাইলে একাধিক 20-এরও অধিক পড়তে পারেন। কেউ 40 বলেছেন, কেউ 36 বলেছেন, কেউ বলেছেন যত ইচ্ছা তিনি পড়বেন। তারপরেও আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে শক্তভাবে গ্রহণ করে, 8 রাকাতকে সুন্নাহ হিসেবে গ্রহণ করে আমরা 8 রাকাত তারাবি পড়ি, কারণ এটা সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এই একটা হাদিসকে প্রাধান্য দিয়ে, রাসূলের এই একটা কর্মকে প্রাধান্য দিয়ে আমরা ওগুলোকে গ্রহণ করিনি। সাফা মারওয়া যখন সাই করতে হয়, তখন মাঝখানে রমল করতে হয়। রমল মানে হচ্ছে বুক ফুলিয়ে একটু জোরে সরে হাঁটা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন? কারণ মদিনা থেকে যখন তিনি মক্কায় যেতেন, কাফের মুশরিকরা মনে করত মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে, এরা আবার কি হজ করবে। তখন রাসূল তাদেরকে বলতেন, তোমরা একটু বুকে একটু শক্তি নিয়ে একটু জোরে হাঁটো, যাতে করে তারা এটা বুঝতে না পারে যে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। এই রমল করা এটা হচ্ছে সুন্নাহ। আজকে কি আমার আপনার দাঁড়িয়ে বুক ফুলিয়ে উঁচু করে হেঁটে কাফের মুশরিকদেরকে দেখার দরকার আছে? আমার গায়ে শক্তি আছে? আমি তো বিমানে গেছি, কিন্তু তারপর আমরা এটা কেন করি? কারণ এটা রাসূল করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের কর্মের মধ্যে, রাসূলের জীবনীতেই মুসলমানদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। তিনি কেন করেছেন, কি নিয়তে করেছেন, এটা আমাদের কাছে জরুরি বিষয় না। রাসূল করেছেন এটা, তাই আমরা এটা করি। আজকে আমার এটা প্রয়োজন হোক চাই না হোক, রাসূলের কর্ম আছে, রাসূলের কথা আছে, তাই আমরা এটা করি। কিন্তু এত সুন্নার মসজিদগুলো, আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলো বিভক্ত হয়েছে সুন্নাহকে প্রাধান্য দিতে গিয়ে। আপনি যদি আমার আকীদাকে গোপন রেখে যদি হানাফি ভাইদের সাথে গিয়ে নাভির নিচে হাত বেঁধে রফুল আদায় না করে যদি সালাত আদায় করি, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু না,
আমি আহলুল হাদিস, আমি সহিহ আকীদার অনুসারী, আমাকে বুকেই হাত রাখতে হবে, আমার আমিন উচ্চস্বরেই বলতে হবে, আমাকে রফুল আদান করতেই হবে, এমন মন মানসিকতা রেখে আমরা মসজিদ পর্যন্ত আমরা বিভক্ত করেছি সুন্নাহকে প্রাধান্য দিতে গিয়ে। আমরা আহলুল হাদিসের জাতি, এই জাতি সুন্নাহকে প্রাধান্য দেওয়ার জাতি। কিন্তু একটা জায়গায় এসে আমরা মুখ থুবড়ে পড়ে গেছি। যখন কুরবানির মাসালা আসে তখন খুঁজি কোন আলেম এটাকে জায়েজ বলেন, ভাগে কুরবানিকে জায়েজ বলছেন। এটার ক্ষেত্রে আমরা খুব সোচ্চার। এক্ষেত্রে আমরা সুন্নাহকে সবচেয়ে পায়ের নিচে ফেলে দিয়েছি। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি না হারাম, আমি বলছি সুন্নাহকে প্রাধান্য দেওয়া, জায়েজ প্রতিষ্ঠা নয়, সুন্নাহকে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা আলেমদের এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। জায়েজের কথা যদি বলতাম তাহলে কখনোই আমরা বলতাম না রফুল আদান করার কারণে মসজিদ বিভক্ত করেন। আমাদেরকে কি কখনো সেই আলেমরা বলেছেন রফুল আদান করলে যেহেতু সমস্যা হচ্ছে রফুল আদান বাদ দেন, আপনার আকীদা ঠিক হলেই হবে, সালাত তো হয়ে যায়, রফুল আদান না করলেও সালাত হয়, জোরে আমিন না বললেও সালাত হয়, নাভির নিচে হাত বাঁধলেও সালাত হয়, সালাত তো হয়ে যায়, সমস্যা নেই, এটা নিয়ে এত মাথা খাবানোর কিছু নেই। বলেছেন কেউ? কেউ বলেননি। অথচ এই কুরবানির ব্যাপারে যদি আমি সামান্য একটা কথা বলি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে, সাহাবীদের জীবদ্দশাতে আজ পর্যন্ত কোনো ওলামায়ে কেরাম, কোনো আলেম, বিশ্বের বুকে এমন কোনো ওলামায়ে কেরাম নেই যারা প্রমাণ করতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কখনো শরীকানা কুরবানি দিয়েছেন, সেটা মুকিম হোক বা সফরে হোক। সাহাবীদের জীবনীতে কখনো তার মুকিম অবস্থাতে এক পশুতে 7টা পরিবারের শরিকানায় বা 10টা পরিবারের শরিকানায় কুরবানি দিয়েছেন এমন নজির কোনো আলেম এখন পর্যন্ত দেখাতে পারেননি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে তিনি যে স্বর্ণালী যুগ বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, 3টা যুগ হচ্ছে সবচেয়ে স্বর্ণালী যুগ। এই স্বর্ণালী যুগেও এই এক পশুতে 7টা পরিবারের শরিকানায় কুরবানির কোনো নজির এখন পর্যন্ত ব্যাপকভাবে কোনো আলেম দেখাতে পারেননি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, মানুষ তো ভাগে কুরবানি দিচ্ছে, তখন তিনি বললেন, ভাগে কুরবানি যদি মানুষ দেয় তাহলে জীবনটা কার ভাগে যাবে? এটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। তার মানে তিনি জানতেন না যে এক পশুতে 7টা পরিবারের ভাগ হয়, এক পশুতে 10টা পরিবারের ভাগ হয়। আমি শুধু আপনার সামনে এটা উপস্থাপন করছি, আমি কোনো দলিল এখানে ইস্তেনবাত করছি না, আমি কোনো হুকুমকে এখানে জারি করছি না, আমি শুধু আপনার সামনে এই জিনিসগুলো উপস্থাপন করছি। সেই সময় মদিনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তো সাহাবীদের পরের যুগ, তাবিঈদের ওই সময়ের যুগ, স্বর্ণালী যুগের মানুষ। তারা জানতেন না যে ওই সময় একটা পশুতে 10টা পরিবার, 7টা পরিবারের শরিকানা হয়ে কুরবানি দিতে হয়, তারা জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যে স্বর্ণালী 3টা যুগ ছিল, এই 3টা যুগের মানুষজন জানতেন না এটা। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি 7 জন মানুষ, পরিবার নয়, যদি 7 জন মানুষ একটা পশুতে কুরবানি দেয়, একজনের নিয়ত যদি ঠিক না থাকে, খালেস না থাকে, তাহলে প্রত্যেকের কুরবানি বাতিল হয়ে যাবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এবং আজ থেকে 900 বছর পূর্বের একটা বই বাদাইউস সানায়া, এবং এটা হচ্ছে হানাফি মাযহাবের একটা প্রখ্যাত ফিকহি গ্রন্থ, যেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন ভাগে কুরবানি জায়েজ নয়, এ কথা স্পষ্ট বলে দিয়েছেন হানাফি মাযহাবের। অথচ তারা অনেক পূর্বের। সুতরাং এই জিনিসগুলোকে আমরা জানা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কখনো করেননি, এবং সর্বোপরি শেষ রাসূলের জবানের সর্বশেষ কথা কুরবানি সম্পর্কে, জীবনে মৃত্যুর 81 দিন পূর্বের কথা তিনি যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শুনে রাখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান, মনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কুরবানি। স্পষ্ট কথা, রাসূলের স্পষ্ট কথা, রাসূলের স্পষ্ট কর্ম। তার কথাতেও কখনো এরকমটা স্পষ্ট প্রমাণ হয়নি যে শরিকানা মুকিম অবস্থাতে, এবং তার জবানেও এটা প্রমাণ হয়নি, এবং তার কর্মেও এটা প্রমাণ হয়নি। তাহলে আমরা এটাকে নিয়ে এত বেশি উদ্গ্রীব কেন হচ্ছি, এত আগ্রহ কেন দেখাচ্ছি? সব সুন্নাতের ক্ষেত্রে আমরা এত আপোষহীন থেকে এই সুন্নার ক্ষেত্রে আমরা কেন মুখ থুবড়ে পড়েছি? এর স্বার্থ কি আমাদের? এর পিছনে আমাদের স্বার্থ কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। পরিবার বলতে বুঝি কি? পরিবার বলতে কি কোনো একটা পরিবারে একটা কোম্পানি দিই? হ্যাঁ, এই পরিবারটা কি? মানে বাপ মা ছেলে মেয়ে? হ্যাঁ, পরিবার যেটা বাইরে লোক থাকবে না। না না না
পরিবার একটা পশুতে হচ্ছে একটা পরিবার। পরিবার বলতে যেটা বোঝেন সেটা যদি, এবং এটা যদি আরেকটু স্পষ্ট করে বলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন পরিবারের পক্ষ থেকে, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে যদি কারো প্রত্যেকটা ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সেটা দেওয়া উত্তম। এটাই দিতে হবে এটা নয়, উত্তম। তবে পরিবারের পক্ষ থেকে যিনি অভিভাবক আছেন তিনি যদি পরিবারের সবার পক্ষ থেকে কোরবানি দেন এটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, জায়েজকে প্রাধান্য দেওয়ার চেয়ে সুন্নাহর প্রতি আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। কারণ রাসূল আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের কর্মের মধ্যে, রাসূলের জীবনীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন কখনোই আমাদের কাছে অন্যান্য সুন্নাহ, সব সুন্নাহ যেন আমাদের কাছে এককভাবে প্রাধান্য পায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং গোশত বন্টনের যেই নিয়মটা সেটা একটা সংক্ষিপ্ত বলে দিই। সেটা হলো আমরা অনেকে সমাজে গোশত তুলি, অনেক যারা কোরবানি দিয়েছেন তাদের গোশতগুলোকে একত্রিত করে সেটাকে বন্টন করে গরিবদের মাঝে। গোশত 3 ভাগে ভাগ করতে হয়, একটা আমার পরিবারের জন্য, একটা গরিব মিসকিনদের জন্য এবং একটা প্রতিবেশীর জন্য। এখানে ভাগে যদি কম বেশি হয় তাহলে সমস্যা নেই, একদম যে মাপ কেটে ভাগ করতে হবে এমনটি কথা নয়। কিন্তু এই যে গরিবদের জন্য আমি মাংস দিয়ে দিলাম, গোশত দিয়ে দিলাম, সবাই গরিবদের জন্য গোশতগুলো তুলে, আমরা একটা সমাজের একটা সিস্টেম আছে যে গরিবদের জন্য যে গোশতগুলো আমরা দিই সবাই সেটা একত্রিত করে গরিবদের মাঝে সেটা বন্টন করে দেওয়া হয়, তাই না? কিন্তু এটা যারা আবার কোরবানি দিচ্ছেন, যারা খাসি কোরবানি দিচ্ছেন তাদেরকে আবার ওই গরিবের ভাগ থেকে গরুর গোশত দিয়ে দেওয়া হচ্ছে, যারা গরু কোরবানি দিচ্ছেন তাদেরকে আবার খাসির গোশত দেওয়া হচ্ছে। এটা আসলে অনুচিত, এটা উচিত নয়। এটা কেমন হয়ে গেল, আমি দান করলাম, ওটার মধ্যে মিশ্রিত হয়ে গেল, ওই দানটা আবার আমার কাছে ফিরে আসলো, কিন্তু অন্যটা ফিরে আসলো। সুতরাং উচিত হচ্ছে ওই হক গরিবদের, ওটা গরিবদের মাঝেই বন্টন করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই শেষ 2 দিন যে বাকি আছে আমরা যেন ইবাদতের মাধ্যমে এটা 2 দিন কাটাতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।